হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে আমাদের ফুড এসআই এর মক পেপার 3, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে এটা আমাদের কিন্তু মক পেপার 3 আজকে আমরা করব। দেখো এখানে প্রথম প্রশ্ন বলেছে কি যে 652410 তে 6 এর অভিহিত মান খুঁজি। 6 এর অভিহিত মান বলতে কি? এখানে বলতে চাইছে হচ্ছে ফেস ভ্যালু, ঠিক আছে? ফেস ভ্যালু বলতে কি বুঝি আমরা? যে বলো যে 6 এর পরে যতগুলো নাম্বারস আছে ততগুলো জিরো, রাইট? তাহলে 1 2 3 4 5 জিরোস হবে। এখানে 1 2 3, এখানে 1 2 3 4 5 দিয়ে দাও, দুটো জিরো অ্যাড করে দিই আমি এখানে। ফেস ভ্যালু চেয়েছে, তাহলে কত হবে? না, ফেস ভ্যালু চেয়েছে, প্লেস ভ্যালু চাইলে এটা করতাম, তাহলে দেখো ফেস ভ্যালু কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? 6 হবে অনলি। যদি আমাদের প্লেস ভ্যালু চাই তাহলে কিন্তু এটা করতাম, কিন্তু আমাদের চেয়েছে ফেস ভ্যালু, তাহলে ফেস ভ্যালু বলতে কিন্তু শুধুমাত্র এটা হবে, মানে কি আহ প্রকৃত মান যেটা হবে। এততে এই ফাইন্ড দ্য সাম অফ দ্য ফেস ভ্যালু অফ 9 and 6, তাহলে বলো ফেস ভ্যালু কত হবে? 9 এর 9ই হবে। আর 6 এর এ ভ্যালু কত হবে? প্লেস ভ্যালু কত হবে? 60 হবে, রাইট? তাহলে বলো 60 প্লাস 9 করলে কত হয়? 69 হয়। কি অপশন এখানে দিয়েছে? এটা 6 হবে এখানে, ঠিক আছে? 69 হবে। তো অপশন নাম্বার আমাদের সি কিন্তু সঠিক উত্তর এখান থেকে হয়ে গেল। একটু বেশি ঠান্ডা লেগেছে আমার, সেই কারণে হয়তো এমন হচ্ছে। এনিওয়েজ, নেক্সট। নিচের কোনটি 0.25, 0.1 এবং 0.125 এর এলসিএম? এলসিএম মানে কি লসাগু বলি আমরা, ঠিক আছে? তাহলে বলো 0.25, 0.25, 0.1 আর 0.125, এই তিনটে, তাহলে কত লিখতে পারি এখান থেকে? 25/100। ওকে, এটাকে লিখতে পারি 1/10, এটাকে লিখতে পারি 125/1000। ইয়েস অর নো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বলছে কি এদের এলসিএম কত হবে, এদের লসাগু জিজ্ঞাসা করেছে। দেখো লসাগু যখন বার করতে হয় তখন কি করতে হয়? মনে রাখবে, যখন ফ্র্যাকশনের লসাগু দেয়, মানে যখন ফ্র্যাকশন দেয়, ঠিক আছে? ধরো সাপোজ বললো যে a/b, আচ্ছা b/c, c/d, এমন ধরো বললো যে এদের এলসিএম বার করো, তখন সেক্ষেত্রে কি করে বার করব? মনে রাখবে সেক্ষেত্রে একটা রুলস আছে, সেই রুলসটা কি না মাথায় রাখবে যে এই যে এ বি সি, এ বি সি এর এলসিএম নেব, আর নিচে থাকবে কি বি সি ডি এর এইচ সি এফ, বি সি ডি এর কি থাকবে? এইচ সি এফ থাকবে। ক্লিয়ার হয়েছে? তো অন্য কালি দিয়ে লিখে দিই, বুঝতে সমস্যা হতে পারে। এই বি সি ডি এর কি থাকবে? এইচ সেপ থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো এখান থেকে সিম্পলি কি লিখতে পারি আমরা? 25, 1 আর 125 এর এলসিএম কত হবে? সবাই বলো 125ই হবে। আর 110 আর 1000 এর এইচ সেপ কত হবে? অবভিয়াসলি 10 হবে। তাহলে কত হবে এখান থেকে আমাদের উত্তর? কত হয়ে গেল দেখো, 1 2.5 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। অর্থাৎ নান অফ দি অ্যাবাভ কিন্তু আমাদের এখানে উত্তর হবে। একবার তবুও কনফার্ম করে নিই যে ঠিকঠাক করেছি কিনা। এলসিএম জিজ্ঞাসা করেছে তার মানে, ঠিক আছে, এটাই হবে। ওকে, এটাই হবে। 25, 25 আর 125 এর এলসিএম কত হয়? 125 হবে। 1010 আর 100 এর এইচসেপ কত হয়? 10ই হয়। ওকে, নেক্সট। দুটি সংখ্যার এইচসেপ হচ্ছে 15। এইচসেপ মানে কি? গসাগু 15 আর লসাগু বলেছে কি এত। তাহলে একটি সংখ্যা 75 হলে অপরটি নির্ণয় করো। দেখো মনে রাখবে যে দুটি সংখ্যার গুণফল, এখানে আমি লিখে দিচ্ছি, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির এইচসিএফ আর এলসিএম এর গুণফলের সঙ্গে সমান হবে, ঠিক আছে? তাহলে দেখো কত হবে এখান থেকে? দুটি সংখ্যার গুণফল মানে মনে করো সাপোজ সংখ্যা দুটি এক্স আর ওয়াই ধরতেই পারি। তাহলে এইচসিএফ কত বলেছে? এইচসিএফ বলেছে 15, এলসিএম বলেছে কত? 225। তাহলে বলেছে কি একটি সংখ্যা 75, তাহলে বলো একটি সংখ্যা যদি 75 হয় তাহলে আরেকটা কত হবে? 15 × 225 বাই কত হবে? এখান থেকে 75 এখান থেকে লিখতেই পারি। তাহলে 15 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 45, রাইট? তাহলে একটি সংখ্যা কত হবে? 75 হলে অপরটি কত হবে? 45।
ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে। সিম্পলিফিকেশন, এখানে বলেছে কি এই সংখ্যাটা বিয়োগ এই সংখ্যাটা বিয়োগ এই সংখ্যাটা। তাহলে সিম্পলি এক কাজ করো, যখন দেখবে এখান থেকে না দুটো বিয়োগ আছে তখন কি করবে না এটাকে যোগ করে নেবে। 34185 তার সঙ্গে এই যে 227.39 যোগ করে নাও। তাহলে করলে কত হবে? 39ই থাকবে। 7 আর 5 12, 2 হাতে 1, 8 আর 2 10 আর 11, 1 হাতে 1, 2 এর একে 3 আর একে 4, এখান থেকে 4, এখান থেকে 3। এবার এই সংখ্যাটা এই বড় নাম্বার থেকে বিয়োগ করো, 68046। এখান থেকে বিয়োগ করলে হবে 34412.39। তাহলে বলো এখান থেকে তাহলে 00 দিয়ে নেবো, দিয়ে তাহলে বিয়োগ করলে কত হবে? 1, 3 এর আগে 4 6, দেখো তো কোথাও 61 আছে? 61 লাস্টে আছে, পয়েন্টের পরে কোথাও নেই দেখো। তার মানে পুরোটা করে দেখার দরকারই নেই, আমাদের উত্তর কিন্তু নান অফ দি অ্যাবাভ হয়ে যাবে। 3x+y 1y, আচ্ছা এখানে 3x+1y বলেছে, ঠিক আছে। তো বলো 3x+1y এর বদলে কি লিখতে পারি আমরা? বলো এখান থেকে 3x+1y মানে 3x+y লিখবো। এটা ইকুয়াল কত লিখতে পারি? এটা ইকুয়াল 12ই লিখবো। আর বলেছে কি x ইন্টু ওয়াই, এটা ইজ ইকুয়াল 6 লিখবো। এবার আমাকে জিজ্ঞাসা করেছে এখানে দেখো 9x2 না, এটা জিজ্ঞাসা করেছে 9x² প্লাস 4y², এর মান কত আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে না আমরা কি করব, এখানে আমরা সিম্পলি দুটো ভ্যালু পুট করে নেবো, যে মানে এক্স আর ওয়াই দুটো ভ্যালু আমরা পুট করব। তাহলে বলো এক্স আর ওয়াই আমি মনে করলাম যে 2 আর 3, 2 আর 3 গুণ করলে 6 আসে। দেখো তো তাহলে এখানে 2 আর 3 বসিয়ে এইটা সিদ্ধ করছে কিনা। তাহলে 3 গুণ 2 প্লাস 3, দেখো 3 দুগুণে 6, মিনিট 1 মিনিট, এখানে আবার 9 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে 9 হবে। হ্যাঁ, কাজ করো, এটা তাহলে 9 করে দাও। হ্যাঁ, 9 করে দাও, ওকে। দেখো তাহলে এবার এখান থেকে, তাহলে দেখো 3 দুগুণে 6 আর 3, এটা তাহলে 9 হবে অবভিয়াসলি, 9। তাহলে দেখো 9 কিন্তু আমাদের হচ্ছে উত্তর। তাহলে দেখো 2 আর 3 বসালে একমাত্র সিদ্ধ করছে। তাহলে দেখো এক্স এর মান কত হবে 2, আর ওয়াই এর মান কত হবে এখান থেকে 3। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ব্যাস, এখানে তাহলে সিম্পলি বসিয়ে দাও, 9 ইন্টু কত স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 স্কোয়ার, তাহলে কত হবে? 9 ইন্টু 2 2 4 প্লাস 4 ইন্টু 3 3 9, তাহলে কত হবে? 36 প্লাস 36, দ্যাট মিনস 70। তাহলে 72 কিন্তু আমাদের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে। ওকে, অপশন ঠিক করেছি? অপশন তো ঠিক করিনি, তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট হচ্ছে কি ডেসিমাল ফ্র্যাকশন। ডেসিমাল ফ্র্যাকশন থেকে তাহলে কি করে করব? এটা নেই। ওকে, যদি এ বাই বি, যদি এ বাই বি ধনাত্মক ভগ্নাংশ ধনাত্মক হয়, তবে নিচের কোনটি সত্য হতে হবে? দেখো এখানে তাহলে অপশন টেস্ট করে দেখি ফার্স্টে। বলছে কি এ বাই বি, এই যে সংখ্যাটা, এর মানটা আমরা কি পাবো? কোনো একটা পজিটিভ ভ্যালু পাবো। কোন শর্তে হবে? দেখো বলছে কি এ গ্রেটার দ্যান 0 হতে হবে। এ যদি গ্রেটার দ্যান 0 হয়, ধরো সাপোজ 5, আর বি এর মান যদি লেস দ্যান 0 হয়, আমি তো -5 বলতে পারি, তাহলে দেখো -1 আসছে, তার মানে অপশন নাম্বার এ তো হতেই পারে না। আচ্ছা, অপশন নাম্বার বি এর ক্ষেত্রে দেখো, বলছে কি এ এর মান তো -5 4 ধরতেই পারি, আর বি এর মান +4, তাহলে দেখো সেক্ষেত্রে -1, তাহলে অপশন বিও হবে না। আচ্ছা, এ আর বি এর গুণফলটা 0 হতে হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে, ঠিক আছে। দেখো আমি মনে করলাম যে এ এর মান -5 আর বি এর মানও ধরলাম -5, বা ধরো -5, হয় -5ই ধরলাম। তাহলে দেখো এ বি এর মান কত হবে? এ ইন্টু বি করলে কত হবে? -5 ইন্টু -5, তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো, +25। তার মানে দেখো আমি যদি লিখি এখানে -5/-5, তাহলে কিন্তু এখান থেকে +1 উত্তর আসছে। তাহলে কিন্তু অপশন নাম্বার সি। আচ্ছা, তার আগে দেখো অপশন নাম্বার ডিটা একবার আমরা চেক করে নিই যে সত্যি সত্যি এটাতে কি বলতে চাইছে। কোথায় গেল পয়েন্টার? এই যে, দেখো এখানে কি বলতে চাইছে যে এ প্লাস বি এর মানটা 0 গ্রেটার দ্যান 0 হতে হবে, ঠিক আছে। তো আমি ধরো এ এর মান +10 ধরলাম, আর বি এর মান -5 ধরলাম, সেক্ষেত্রে তো আমার তো পজিটিভ ভ্যালু আসছে। বাট আমি তো 10/-5 করলে দেখো -2 আসছে উত্তর, তাহলে তো সেক্ষেত্রে তো হচ্ছে না আমার, তাই না? তাহলে কি হবে? এটা কিন্তু হবে না। তাহলে আমাদের অপশন নাম্বার সি কিন্তু সঠিক উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে স্কুলের বার্ষিক খেলাধুলায় ছেলেদের 4/4, 4 1, এটা 4/4 না, এটা হবে 1/4 নাকি?
আই থিঙ্ক এটা 1/4 হবে। 1/4, 4/4 না, এটা 1/4 নাকি? আচ্ছা, অঙ্কটা করেই দেখা যাক, তারপরে দেখছি। হচ্ছে কি 1/4 অফ বয়েজ, তাহলে 1/4 অফ বয়েজ আর 3/8 অফ গার্লস participated in the sports school. What fractional part of total number of students participated? আচ্ছা। তাহলে দেখো টোটাল স্টুডেন্ট কত? 1, বাট এখানে তো বলে দেয়নি যে ছেলে আর মেয়েদের কত, মোট ছাত্র সংখ্যার ভগ্নাংশ অংশগ্রহণ করেছিল, না কি বলছে? না, ইংলিশটা পড়ি। 1/4 of number of boys and 3/8 number of girls participated in annual sports of the school. What fractional part of total number students participated? Total student participated. Total number of students. What fractional part of total number of students participated? বাট তাহলে এখান থেকে তো হচ্ছে না। আচ্ছা, তাহলে এক কাজ করি, 1/4 যদি বয়েজ পার্টিসিপেট করে থাকে তার মানে 3/4 পার্টিসিপেট করেনি। আর এখান থেকে সিম্পলি 3/8 পার্টিসিপেট করেছে, তার মানে 5/8 পার্টিসিপেট করেনি। ক্লিয়ার? এবার বলছে কি মোট what fractional part of total number of students participated? অঙ্কটা কি বলতে চাইছে এখানে? 1/4 of number 1/4 of number of boys and 3/8 of number of girls participated in an annual sport of the school. Okay. What fractional part of total number of students participated? এখানে আবার পার্সেন্টেজ দিয়েছে, তাহলে হতে পারে এখানে ডাটা ইনঅ্যাডিকুয়েট হয়ে যাবে। ঠিক আছে, কেন ডাটা ইনঅ্যাডিকুয়েট হবে? কারণ এখান থেকে দেখো আমরা কিন্তু জানি না যে ছেলের সংখ্যা আর মেয়ের সংখ্যা কত, মানে রেশিওটাও কিন্তু বলে দিইনি। ঠিক আছে, তাহলে কিন্তু ডাটা এখানে ইনঅ্যাডিকুয়েট হয়ে যাবে, অপশন নাম্বার ডি। কারণ এখান থেকে আমরা বুঝতেই পারছি না যে এখানে 3/4 মানে কত, 5/8 মানে কত, তবেই তো আমরা বলবো। ধরো সাপোজ বললাম যে 200 জন টোটাল আছে, 200-র মধ্যে ধরো বললাম যে বললো যে গার্লস আছে 100 জন, আর গার্লস আছে মনে করো, বললাম যে বয়েজ আছে মনে করো সাপোজ 80 জন, গার্লস আছে মনে করো 120 জন, এরকমটা বলে দিলাম। তাহলে সেখান থেকে কিন্তু আমরা বার করতে পারবো যে এতজন অংশগ্রহণ করেছে, বাকিরা অংশগ্রহণ করেনি। ঠিক আছে, বাট এখানে দেখো এখানে তো কোনো দেওয়া নেই না, তাহলে এখানে কত হবে? 1 হবে, তো 1 করে দাও। তাহলে কিন্তু ডেটা এখানে ইনঅ্যাডিকুয়েট হয়ে যাবে। ঠিক আছে, ডাটা ইনঅ্যাডিকুয়েট, এটাকে 1 করে দাও, এটাকে 1 করে দাও। ওকে, নেক্সট। সুখীরাম তার বাগানে এতটি কমলা গাছ লাগান এবং সেগুলিকে সাজান যাতে প্রতিটি সারিতে যতগুলি কমলা গাছ রয়েছে ততগুলি সারি রয়েছে। সারির সংখ্যা কত? মনে রাখবে এখানে যত আর তত বললে, কি বললাম, যত আর তত বললে কি করবে, সেখানে বর্গমূল করবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, 15376 এর বর্গমূল করব। মনে রাখবে এই যে দেখো 6 আসছে কার স্কোয়ার করলে, 4 এর স্কোয়ার করলে আর 6 এর স্কোয়ার করলে। এখানে দেখো কি কি আছে, দেখো এখানে 4 আছে বাট 6 নেই, তার মানে এটা আমাদের অপশন হতে পারে, বাট এখানে দেখো নান অফ দি অ্যাবাভ আছে, সুতরাং আমাদের একটুখানি করে দেখতে হবে। তাহলে কি করে করবো এটা দেখো, একটুখানি এটা তুলে নিই আমি উপরের দিকে। ওকে, তাহলে কত আছে, 15, 3, 7, 6, তাহলে দুটো দুটো করে নেবো। 1 1 0 1 এখান থেকে হয়ে গেল, তারপর 53 নামবে, 1 এর ডবল 2, 2 দিয়ে যাবে, 2 2 4, 9 7 6, 12 ডবল 24, তাহলে এখানে 4 বসালে আই থিঙ্ক ঠিক হবে। হ্যাঁ, 4 4 হলো 4 24 96, তাহলে কত হবে দেখো 124, তাহলে কিন্তু অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নিখুঁত বর্গ বানাতে সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে 294 কে মাল্টিপ্লাই করতে হবে? 294 তাহলে আছে, দেখো এখান থেকে 294 কে এখান থেকে উৎপাদকে ভেঙে ফেলো, তাহলে 2 দিয়ে করলে কত হবে, 147, 7 দিয়ে করলে 2 1, 7 দিয়ে করলে কত হবে 3, তাহলে কত হচ্ছে দেখো 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 3, তাহলে দেখো দুটো 7 আছে, তাহলে এটা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো একটা 2 একটা 3 এক্সট্রা লাগবে এটাকে পূর্ণবর্গ বানাতে গেলে, কারণ কি সব পেয়ারে থাকে যেহেতু। তাহলে দেখো 3 2 6 আমাকে আলাদা করে গুণ করতে হবে, তবেই কি হবে, এটাকে নিখুঁত বর্গ বানানো যাবে। প্রথম 5টি প্রাকৃতিক সংখ্যার ঘনক্ষেত্রের গড় কত নির্ণয় করো।
দেখো অ্যাট ফার্স্ট প্রথম তম nth নাম্বার অফ নাম্বারস, মানে nth নাম্বার অফ নাম্বারের কিউব কি করে করব? এদের কিউব কি করে করব? তার ফর্মুলা হচ্ছে কি n স্কোয়ার ইন্টু n+1 তার হোল স্কোয়ার বাই কত 4। ঠিক আছে, তাহলে বলো তাহলে কত হবে 5 স্কোয়ার ইন্টু 5+1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তার মানে কত হচ্ছে এখান থেকে 5×5 = 25 ইন্টু 6×6 = 36 বাই 4। এবার দেখো তাহলে বলেছে পাঁচটি সংখ্যা, তাহলে তাদের গড় নির্ণয় করব, অর্থাৎ তাহলে 5 দিয়ে ভাগ করব। ব্যাস, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5×5 = 25, 4 দিয়ে কাটাকাটি করলে 9। তাহলে দেখো 5 9 কিন্তু আমাদের এখানে 45 কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর এখান থেকে চলে আসছে। ওকে, নেক্সট বলছে কি এখান থেকে দেখো ক্লিয়ারলি কি বলেছে, যে 5 জন ছেলের গড় বয়স 16 ইয়ার্স, যার মধ্যে 4 জন ছেলের বয়স 16 বছর 3 মাস এবং পঞ্চম ছেলের বয়স কত? 4 জন ছেলের বয়স নাকি গড় বয়স, এটা গড় বয়স হবে, ঠিক আছে। দেখো তাহলে এই যে অফ হুইচ 4 বয়স এত, তাহলে অ্যাভারেজ এজ 5 বয়স এত, অফ হুইচ 4 বয়স ইজ এত। তাহলে দেখো টোটাল এজ কত হচ্ছে, একদম টোটাল, তাহলে কত হচ্ছে 16 × 5, দ্যাট মিনস 5 × 16 = 80 হচ্ছে, 80 ইয়ার্স। তাহলে বলো এখান থেকে 4 জন ছেলের গড় বয়স কত হবে? 4, হ্যাঁ, একটা মিনিট দাঁড়াও, একটুখানি আমার একটা ফোন আসছে, একটুখানি রিসিভ করে নিই আমি। আচ্ছা, তাহলে এখানে আমি বলছিলাম যে তাহলে 4 জন ছেলের, তাহলে বলো এখান থেকে তাহলে বয়স কত হবে? তাহলে কি করবো, 16 বছর 3 মাস। এখন দেখো এখানে 3 মাসটাকে না কি করতে পারি, 3 মাস মানে দেখো 3/12, তার মানে কত হবে 1/4 বছর। তাহলে 16 × 1/4, তার সঙ্গে যদি 4 গুণ করি তাহলে দেখো সব সুবিধা হবে। তাহলে 4 × 16 = 64 আর একে কত 65, তাহলে 65 বছর হচ্ছে এখান থেকে। ক্লিয়ার হয়েছে, তাহলে 65 ইয়ার্স। তাহলে এখানে ছিল 80 ইয়ার্স, এখানে হচ্ছে 65 ইয়ার্স। এবার দেখো তাহলে হচ্ছে কি ফিফথ বয়ের বয়স কত হবে? তাহলে এখান থেকে ফিফথ বয় যে আছে তার বয়স তাহলে কত হবে? তাহলে সিম্পলি এখান থেকে 80 - 65 করে দেবো, তাহলে কত হবে এখান থেকে 15 ইয়ার্স কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখো 12-এর এ কিন্তু আমাদের সঠিক উত্তর চলে এলো। হ্যাঁ, ওকে। প্রবলেমস অন নাম্বারস, নেক্সট টপিক বলছে কি একটি ধনাত্মক সংখ্যা যখন 10 বাড়ানো হয় তখন তার পারস্পরিক 200 গুণের সমান হয়। আচ্ছা, রেসিপ্রোকাল, এই ওয়ার্ডটা মনে রাখবে, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি হচ্ছে, মনে রাখবে ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে, মানে কি অনন্যক হয়ে যাবে, ঠিক আছে। রেসিপ্রোকাল, হোয়াট ইজ দ্যাট নাম্বার? তাহলে বলছে কি যখন কোনো নাম্বার এক্স তাকে যখন 10 বাড়াচ্ছি তখন কি হচ্ছে, সেই সংখ্যাটা রেসিপ্রোকালের 200 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এটা। তাহলে এবার মাল্টিপ্লাই করে দাও উভয় দিকে, তাহলে কত হবে x² প্লাস 10x মাইনাস 200 ইজ ইকুয়াল 0, তাই তো? এটা হচ্ছে তো নাকি? রাইট, এটাই হচ্ছে ইকুয়ালস টু এত। তাহলে হচ্ছে এবার এটাকে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করা কি যাবে? হ্যাঁ যাবে, নিশ্চয়ই যাবে, দিয়েছে মানে নিশ্চয়ই যাবে। 200-কে মিডিল টার্ম করলে কত হবে, 2 দিয়ে করলে 100 হচ্ছে, 2 দিয়ে করলে কত হচ্ছে 50, 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5, তাহলে 2 দিয়ে 4, 4 2 8, 5 5 25, 5 2 10, 2 20, 5 2 10, দেখো 20 বিয়োগ 10, ঠিক আছে, তাহলে কত হবে x² প্লাস, এটা তো মিডিল টার্ম করতে হবে, সবাই তো জানো এটা, 20 বিয়োগ 10 করতে হবে, এখান থেকে x থাকবে মাইনাস 200 ইজ ইকুয়াল 0। তাহলে কত হবে এখান থেকে, এ করলে দেখো সমাধান করলে, আমি একবারে করে দিচ্ছি যেহেতু তোমরা আশা করি মিডিল টার্ম করতে পারবে, সে নিয়ে সমস্যা নেই। আচ্ছা এক কাজ করি দাঁড়াও, এখানে না তোমাদের আমি বড় করে মানে কি করে শর্টকাটে মিডিল টার্ম করে সেটা শিখিয়ে দিই একবার, দেখো এখান থেকে কি করে মিডিল টার্ম করে। দেখো এখান থেকে এক্স এর দেখো দুটো মান বেরোবে, মিডিল টার্ম করলে সবসময় দুটো মান বেরোয়, ঠিক আছে। দেখো প্লাস আছে, প্লাস আছে তো, তার মানে একটা মান প্লাস বেরোবে, আর একটা মাইনাস আছে, ঠিক আছে, তার মানে আর একটা মান মাইনাস বেরোবে। না উল্টো বললাম, সরি সরি সরি, উল্টো বললাম, 1 মিনিট দাঁড়াও। প্লাস আছে, প্লাসের উল্টো, প্লাসের উল্টো কি হয়, মাইনাস হয়, আর মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। এই মাইনাসটা দিয়ে
এই মাইনাসকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে একটা মান প্লাস আসবে, একটা মান মাইনাস আসবে, একটা মান প্লাস আসবে। তাহলে দেখো সেই নাম্বারটা কত হবে, দেখো তাহলে 20 10 200, এখান থেকে আমি পেয়েছি যে 20 - 10 করতে হবে। তাহলে একটা নাম্বার 20 হবে, একটা নাম্বার 10 হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর দেখো 10টা নেবো, পজিটিভটা নেবো, তাহলে 10 কিন্তু আমাদের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাদের কারো কারো মনে মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এখানে এখানে তো 10 হতে পারতো, এখানে 20 হতে পারতো, তাহলে তো সেক্ষেত্রে উল্টো হতো। দেখো সেক্ষেত্রে উল্টো হবে না, কারণ কি, আমরা কিন্তু 10 - 20 করবো না, রাইট? আমরা কিন্তু করবো কি 20 - 10 করবো, তাহলে সেক্ষেত্রে 20টাই আগে হচ্ছে, তাই জন্য 20টাকে আগে, 10টা পরে। পরপর 5টি বিজোড় সংখ্যার যোগফল 175। তো মনে করো একটা সংখ্যা এক্স, তারপরটা কত হবে x+2, তারপরটা কত হবে x+4, তারপরটা কত হবে x+6, তারপরটা কত হবে x+8 ইজ ইকুয়াল টু 175। তাহলে বলো 4 আর 2 6 আর 6 12 আর 8 20, তাহলে 5x ইজ ইকুয়াল 20 বিয়োগ করলে কত হবে 5, 5 আর 1, তাহলে বলো x এর মান কত হবে 31 হবে। এবার বলছে কি দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, এখানে দেখো এখানটা বড়, সেকেন্ড লার্জেস্ট নাম্বার, তাহলে কোনটা হবে সেকেন্ড লার্জেস্ট, মানে এটা তাহলে ফার্স্ট লার্জেস্ট, এটা তাহলে সেকেন্ড লার্জেস্ট। তার মানে কত হবে 31 + 6, দ্যাট মিনস 37 একটা নাম্বার হবে। অ্যান্ড দ্য স্কোয়ার অফ দ্য স্মলেস্ট নাম্বার, তাহলে কত হবে 31, তাই তো? তাহলে প্লাস 31 এর স্কোয়ার করলে কত হয়? দেখো 31 এর স্কোয়ার এখান থেকে কত হচ্ছে, 900 থেকে বেশি হচ্ছে, তাই তো? কত হচ্ছে করে দেখা যাক, তাহলে 31 × 31 করলে কত হয়? 1 1 1, 3 1 3, 3 1 3 আর 3 6, 3 3 961, তার সঙ্গে 37 যোগ করতে হবে, তাহলে কত হবে 7 1 8। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তাহলে 7 1 8 হচ্ছে, 6 আর 3 9 9, তাহলে 998 কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে 998। এটা কিন্তু 989 আছে, তাহলে কিন্তু আমাদের উত্তর নান অফ দিস অ্যাবাউট, নান অফ দেওয়া হবে। ঠিক আছে, দেখো তারপরেরটা বলছে কি কোনো জিনিসের দাম 10% বেড়েছে, বেড়ে 100 টাকা দাম হয়েছে, তারপরে আবার 100%, 10% দাম বাড়ানো হয়েছে, তাহলে এখন দাম কত হলো? তাহলে বলছে কি মোট দাম কত বেড়েছে। তাহলে দেখো দাম বাড়ানোর পর 100 টাকা হয়েছে, ঠিক আছে, তাহলে মোট কত দাম বেড়েছে, তাহলে বলো 110 টাকা বরাবর কত টাকা, 100 টাকা, তাহলে 100 বরাবর কত টাকা, মানে আগে তাহলে কত টাকা ছিল, 1000/11, 1000/11, ঠিক আছে। এবার বলো তাহলে এখন এটা যদি হয় তাহলে হাউ মাচ ইনক্রিজ অফ টোটাল প্রাইস, মানে কোনো জিনিসের দাম 10% বাড়ানো হয়েছে, তারপরে 100 টাকা দাম হয়েছে, তারপরে আবার তার উপর 10% বাড়িয়ে তার দাম 110 টাকা করা হয়েছে। তাহলে এই 110 টাকার থেকে বিয়োগ করতে হবে এই টাকাটা, তাহলে কত হবে এখান থেকে 11, আর এটা কত হবে 11 11 121, এবার 0 বিয়োগ 1000, বিয়োগ তাহলে কত হবে এখান থেকে 1000 হয়ে যাবে। তাহলে কত হবে দেখো এখান থেকে 210/11, তাহলে মোট তাহলে 210/11 টাকা দাম বেড়েছে, মোট দাম বেড়েছে, ঠিক আছে। নাকি এটা কি বলেছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। টোটাল দ্য প্রাইস অফ 10% ইনক্রিজড অফ অ্যান আর্টিকেল ইজ 100 রুপিস, ঠিক আছে। দ্য প্রাইস অফ 10% ইনক্রিজড অফ অ্যান আর্টিকেল অফ 100 রুপিস, দ্য গেন 10% ইনক্রিজ দ্য প্রাইস, দ্য প্রাইস অফ 10% ইনক্রিজ অফ অ্যান আর্টিকেল ইজ 100, মানে 10% দাম বাড়ানোর পর দাম হয়েছে 100 টাকা, দেন এগেন 10% ইনক্রিজ দ্য প্রাইস, তার মানে আবার দাম বাড়ানো হয়েছে, হাউ মাচ ইজ ইনক্রিজড ইন টোটাল প্রাইস। আচ্ছা, তার মানে মোট দাম কত বেড়েছে, তাহলে মানে মোট দাম 210/11 টাকায় বেড়েছে, তার মানে নানাব দেওয়া হবে, ঠিক আছে। যদি এটা বলতো যে হাউ মাচ ইজ নাও ইনক্রিজড প্রাইস, যদি এটা এখানে বলতো যে হাউ মাচ ইজ ইনক্রিজড প্রাইস, ইনক্রিজড টোটাল প্রাইস যদি না বলতো, যদি বলতো যে শুধু ইনক্রিজড প্রাইস, তাহলে কিন্তু এই 110 টাকাটা উত্তর হতো, ঠিক আছে। অনেকে কিন্তু ঘাবড়ে যাবে, এই তো তাহলে 110, 100-এর উপর 110, তাহলে 110 উত্তর হবে, এমনটা কিন্তু না, এক কাজ করো, দেখে না 10 করে দাও, এটা সুবিধা হবে, এটা 210
বাই এখান থেকে 11 করে দাও, আই থিঙ্ক তাহলে এটা সুবিধা হবে, নান অফ দ্য অ্যাবাভ লেখার কোনো দরকার নেই। ওকে, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল কত, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট। একটি কোম্পানিতে 724 জন কর্মচারী রয়েছে, 25% কর্মচারী চাকরি ছেড়ে চলে গেছেন, বাকি কর্মীদের সংখ্যা কত? তাহলে দেখো 724 এর মধ্যে 75% কর্মচারী এখনো রয়েছেন, তাহলে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, তাহলে দেখো 4 দিয়ে কাটলে কত হবে, 4×18 = 72, 4×1 = 4, তাহলে কত হবে, 543 জন কিন্তু এখনো রয়ে গেছেন, 543, অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। বার্ষিক 13% সরল সুদে একটি যোগফল না একটি সিম্পল ইন্টারেস্ট 13% হলে অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, 4 বছরে কত হবে? 1 মিনিট। A sum of simple interest 13% per annum amounts to এত টাকা, তাহলে ফাইন্ড দ্য সাম। আচ্ছা, বলছে কি 4 বছরে রেট কত, 13% করে রেট, তাহলে হচ্ছে টোটাল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, দেখো 3080 টাকা হচ্ছে টোটালটা, তাহলে বলছে কি সাম কত। তাহলে এখান থেকে আমাকে সাম মানে সিম্পলি বলো, আমি এখানে প্রিন্সিপালটা এখানে পি ধরে নিলাম, তাহলে বলো শুধু ইন্টারেস্ট কত হবে, শুধু ইন্টারেস্ট হবে হচ্ছে 3080 মাইনাস পি, তাহলে এখান থেকে কত হবে বলো, লেখা যায় 3080 ইজ ইকুয়াল পি ইন্টু আর মানে কত, 13 × t/100, এখান থেকে করলে, আচ্ছা 3080 মাইনাস পি হবে, এটা মাইনাস পি, এখান থেকে করলে কিন্তু আসবে, বাট আমরা না এত বড় করে করব না, দেখো সিম্পলি এখানে 4 বছরের তাহলে টোটাল সুদ কত বলো, 4×52%, ঠিক কিনা? তাহলে দেখো এই যে 152, এটা মানে হচ্ছে 3080, তাহলে আমার তো টোটাল 100 চেয়েছে, তাহলে 100 বরাবর কত হবে? তাহলে 4 দিয়ে কাটাকাটি করো, 4×3 = 12, 4×8 = 32, আর এটা কত হবে, 4×25 = 100, ঠিক আছে। 2 দিয়ে কাটো, 2 দিয়ে করলে 15, 40, 2 দিয়ে কাটলে কত হবে, 19, 19 দিয়ে কি কাটাকাটি যায়, 1540 কি 19 দিয়ে কাটাকাটি যায়, 19 দিয়ে 19 দিয়ে কাটাকাটি যাবে, 540 7×9 = 63, 8×9 = 72, 6×9 = 54, 7, 8, 9×9 = 81, 8×9 = 72, আই থিঙ্ক যায় না, না 154কে যদি আমি 19 দিয়ে ডিভাইড করি তাহলে কি সেটা হয় সম্ভব? হচ্ছে না, না? আচ্ছা দাঁড়া তো, এইভাবে করলে কি হয় উত্তরটা একবার দেখা যাক, তাহলে কত হচ্ছে এখান থেকে 3080 তারপর 00 মাইনাস 100p ইকুয়ালস টু 4×13 = 52p, তাহলে কত হবে, 3080 ভাগ 152 হবে, তাই তো, এটা তো আমাদের তাই এসেছিল, ঠিকই তো ছিল। 3080 তাকে যদি 152 দিয়ে ভাগ করি তাহলে কত উত্তর আসে, ঠিক আছে, তাহলে হতে পারে, তাহলে এখানে মিলছে না, ঠিক আছে, 2000, 1680, 1550, তাহলে এখানে পয়েন্টে উত্তর আসবে, ঠিক আছে, তাহলে কোনো একটা ওখানে পয়েন্টে উত্তর আসবে, কারণ এখানে ভাগ যাচ্ছে না তো 154কে, তাহলে এখানে দেখো নানাব দেওয়া কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে, এভাবে করার দরকার নেই, করবে শর্টকাটেই করবে, 4 টোটাল 52%, ঠিক আছে। না একটা কাজ করা যায়, এটাকে জোর করে মেলাতে গেলে তাহলে এখানে 13% চেঞ্জ করে 12, দরকার নেই, ঠিক আছে, দরকার নেই। তাহলে এখানে নান অফ দেওয়া হবে, মানে দেখো তাহলে অঙ্কটা করবো কিভাবে মেনলি, তাহলে এখন হচ্ছে যেটা অপশন যেটা থাকবে, মানে যেটা সুদ থাকবে তার সঙ্গে 4 গুণ করে দেবো 4 বছর, এটা কিন্তু মাথায় রাখবো, এটা কিন্তু একমাত্র সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ বলেছে বলেই কিন্তু হবে, আদারওয়াইজ কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু হবে না, আই রিপিট, সিম্পল ইন্টারেস্ট বলেছে বলেই হবে। হ্যাঁ, আচ্ছা, বার্ষিক 3.5% সরল সুদে 4 বছরে এত পরিমাণ, না 8 বছরে, সরি 8 বছরে এত এর পরিমাণ মানে কি, আচ্ছা দ্য সাম হুইচ অ্যামাউন্টস টু এত ইন 8 ইয়ার্স, আচ্ছা তাহলে এখানেও ঠিক সেম গল্প দিয়েছে, দেখো তাহলে 3.5 8 বছর ধরে চলেছে, তাহলে কত হবে, 3×8 = 24, আর 28%, তাহলে দেখো 28% কিন্তু টোটাল হয়েছে, তাহলে এই যে 128, এটা মানে হচ্ছে কত টাকা, 364.80 ইন্টু 100 কত হবে, রাইট? তাহলে দেখো এখান থেকে শূন্য শূন্য কেটে দিয়ে এখান থেকে পয়েন্ট তুলে দাও, তাহলে কত আসছে আমাদের উত্তর, আলটিমেটলি 364
80/128। এটাকে তো ডিভাইড করা যায় নাকি? এটাও যাবে না সেম ওয়েতে। 8 দিয়ে কত হয় তাহলে? 364 কাটাকাটি করো ওখান থেকে, তাহলে কোথায় গেল পয়েন্টার? ইধারে। এই যে 4 3 12, 4 2 8, একটা 4 দিয়ে কাটো, 4 9 36, 4 12 48, 0। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 4 22 88, 4 8 32, এত। 8 দিয়ে কাটলে কত হবে? 8 2 16, 8 8 64, 8 4 40, তাহলে দেখো 285। তাহলে অপশন নাম্বার এ, 285 কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে গেল। ওকে, নেক্সট প্রফিট লস। একটি সোনার ব্রেসলেট, কোথায় গেল? একটি সোনার ব্রেসলেট এত এততে একটা লস অফ 20% নাকি? ব্রেসলেট সোল্ড ফর এত টাকা, আচ্ছা কস্ট প্রাইস কত? তাহলে এত টাকা বিক্রি করলে 20% লস হয়, তাহলে দেখো 80 বরাবর কত এই টাকাটা? 14,500 টাকা। 100 বরাবর কত হবে সিম্পলি? হ্যাঁ 4 দিয়ে 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে কত হবে? 4 3 12, 4 6 24, 4 2 8, 4 5 20, তাহলে দেখো 3625 গুণ 5 মানে কত হবে? 5 5 25-এর 5, হাতে 2, 5 দিয়ে 10 2 12, 2 হাতে 1, 5 6 30 31, 1 হাতে 3, 5 3 15, 3 18, তার মানে 18,125 টাকা। অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ওকে, নেক্সট। যখন কস্ট প্রাইস 40 টাকা হয়, ফাইন্ড দ্য এসপি ওয়েন সিপি ইজ 40 অ্যান্ড গেন ইজ এত। তাহলে বলছে কি সিপি যদি 40 টাকা হয়, তার উপরে 25% প্রফিট, তার মানে কত হবে? 125/100 হবে। বা এক কাজ করো, এখানে দেখো শর্টকাটে 25% মানে কত? 1/4, তার মানে কত হবে? 40-এর উপরে 4 আগে 5/4, 4 10 40, তাহলে কত হবে? 5 10 50, তাহলে আমাদের কিন্তু 50 সঠিক উত্তর হয়ে গেল। ওকে, রেশিও এন্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শনাল নির্ণয় করতে বলেছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে বলো সূত্র কি? ইজ ইকুয়াল রুট আন্ডার অফ, না কি বললাম, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়? এসি হয়। সি ইজ ইকুয়াল টু কত হবে? বি স্কোয়ার বাই এ হবে। তাহলে কত হবে? 900/15, মানে তাহলে কত হবে? 60। তাহলে দেখো 60, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ 60 হবে উত্তর। 9 এবং 64-এর গড় সমানুপাতিক কত? মিন প্রপোর্শনাল। গড় না, এখানে আমি মধ্য সমানুপাতিক, ঠিক আছে? মিন, এখানে গড় নয়, এটা মিনই লেখো। মিন প্রপোর্শনাল কত হবে? মিন, মিন মানে মাঝখানে নয়, গড়। এই গড়, সরি মাঝখানে, গড় নয়। মানে এখানে এখানে মিন, অ্যাকচুয়ালি মিন মানে গড়ই হয়, বাট এখানে মিন মানে হচ্ছে মধ্য সমানুপাতিক, ঠিক আছে? তাহলে কত হবে? রুট আন্ডার অফ এসি, মানে 9 × 64। কারণ এখানে সূত্র কি? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে বলো এসি ইজ ইকুয়াল টু কত হবে? রুট বি হবে, তার মানে কি বি ইজ ইকুয়াল টু রুট এসি হবে। তাহলে কত হবে? 3 × 8, 8 বেরোবে, তাহলে 3 8 24 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ওকে, এক্স, এক্স 3 লক্ষ টাকা দিয়ে নাকি? 1 2 3 4 5, 3 লক্ষ টাকা দিয়ে, এবং ওয়াই 3 মাস পরে 1 লাখ। বাবা অনেক টাকা, অনেক টাকা তো। 1 2 3 4 12 লক্ষ টাকা দিয়ে যোগ দেয়। তাহলে বছরের শেষে কত করলে তাহলে লাভের অনুপাত কত হয়? তাহলে দেখো এই যে 3 লক্ষ টাকা, 1 2 3 4 5, আচ্ছা বাদ দাও, এখান থেকে না বাদ দিয়ে দাও। তাহলে 3 টাকা মনে করে দেয়, 3 টাকা গুণ 12 মাসের জন্য খাটে, আর এ দেয় হচ্ছে 12 টাকা 9 মাসের জন্য। তাহলে 12 12 কেটে গেল, 3 একে 3, 3 3 9, তাহলে 1:3 কিন্তু সঠিক উত্তর। কোথায় গেল? 1:3। নেক্সট, রাম শ্যাম কমল একসঙ্গে অংশীদারিত্বে ব্যবসা শুরু করেন, তাদের মূলধনের অনুপাত 3 4 7, তাদের বার্ষিক মুনাফা 21,000 টাকা হলে এই লাভে কামালের অংশ কত? রাম শ্যাম আর কামাল একসঙ্গে অংশীদারিত্ব শুরু করেন, তাদের মূলধনের অনুপাত হচ্ছে 3 4 7, তাহলে যেটাই মূলধন সেটাই লাভের অনুপাত। তাহলে আমার চেয়েছে কামাল, তাহলে কামাল মানে কত হবে? এখান থেকে 21,000 টাকা গুণ 7/4 আর 3, 7 আর 7 14 হবে, তাহলে 7 এখান থেকে কাটাকাটি করলে 2, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 1 5, 10,500 টাকা।
টাইম অ্যান্ড ওয়ার্ক। এ একা কাজ করতে পারে 12 দিনে, ভালো কথা। তাহলে এ কোনো একটি কাজ করছে 12 দিনে। বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ, তাহলে বি করছে কতদিনে? 24 ডেজ। ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক? টোটাল ওয়ার্ক কত? 24। 12 2 24, 24 1 24। 24কে 2 3 দিয়ে ভাগ করলে কত হবে? 8। তাহলে দেখো 8 দিন হবে, 8 ডেজ। ঠিক আছে। যদি 3 জন পুরুষ এবং 4 জন ছেলে, 3 জন পুরুষ এবং 4 জন ছেলে 4 দিনে, সরি 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 6 জন পুরুষ আর 4 জন ছেলে একই কাজ করতে কতদিন পারে? ছেলে একই কাজ করতে পারবে কতদিনে? আচ্ছা, 6 জন পুরুষ আর 8 জন ছেলে। দেখো সিম্পলি এখানে 2 গুণ করা হয়েছে। দেখো সিম্পলি 2 গুণ করা হয়েছে, তাহলে এখানে 2 ভাগ করবো, কারণ কি টাইমের উল্টা এফিসিয়েন্সি হয়, তাহলে 2 ভাগ করলে কত হবে? 4 দিন হবে। ব্যাস, অপশন নাম্বার বি। ঠিক আছে, কারণ কি টাইম ভ্যারিজ অফ 1/এফিসিয়েন্সি, এটা মাথায় রাখবে। একটি বাস 20 কিমি/ঘন্টা গতিতে 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই দূরত্ব অতিক্রম করতে বাসের কত সময় লাগবে? তাহলে 400কে 20 দিয়ে ভাগ করো, সিম্পলি 20 ঘন্টা লাগবে। ঠিক আছে, কত? অপশন নাম্বার ডি, অর্থাৎ 20 ঘন্টা কিন্তু সঠিক উত্তর। বাইকে চড়ে এক ব্যক্তি 54 কিমি/ঘন্টা বেগে একটি ব্রিজ পার করেছেন। সেতু পার হতে 4 মিনিট, সরি 8 মিনিট সময় লাগলে সেতুর দৈর্ঘ্য কত? তাহলে কত হবে? 54 ইন্টু 5/18 করতে হবে, কারণ কি আমার মিটার/সেকেন্ডে লাগবে। ইন্টু 6 মিনিট ধরে গিয়েছেন, সরি 8 মিনিট ধরে গিয়েছেন, 8 × 60 হবে, কারণ আমার সেকেন্ডে লাগবে। 18 × 3 = 54। তাহলে কত হবে এখান থেকে? 3 × 5 = 15, 120। 3 × 5 = 15, 120, তাই তো? তাহলে এখান থেকে 120 × 60, মানে 6 × 12 = 7200 মিটার। এটা তো 8 মিনিট, এটা 4 মিনিটে, দেখো তাই বলি, এটা 4 মিনিট এখানে, 4 মিনিটটা, সেটা 4 মিনিট, ঠিক আছে, 4 মিনিট। তাহলে কত হবে এখান থেকে বলো? কোথায় গেল পয়েন্টার? তাহলে সিম্পলি 54 × 5/18 ইন্টু 4 × 60, 18 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে 3 × 5 = 15, 4 60, 6 3600। অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। ওকে, 7200 নয়। এক কাজ করি, মুছে দিই, আই থিঙ্ক বেটার হবে। প্রবলেম অন ট্রেনস। একটি ট্রেন 240 মিটার দীর্ঘ ট্রেন 27 সেকেন্ডে সমান দৈর্ঘ্যে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। কিলোমিটার/ঘন্টা ট্রেনের গতিবেগ কত? তাহলে দেখো, সমান দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, তার মানে কত? টোটাল ডিস্টেন্স কত হবে? 240 নিজের দৈর্ঘ্য, আর 240 প্ল্যাটফর্ম, তার মানে কত হবে? 480 হবে, এত মিটার। ট্রেনের স্পিড কত? যে টাইম বলে দিয়েছে 27 সেকেন্ড, তাহলে বলো স্পিড কত হবে? 480/27, এটাকে কি করতে হবে? কিলোমিটার/ঘন্টা নিয়ে যেতে হবে, তাহলে ইন্টু 18/5। 9 × 2 = 18, 9 × 3 = 27, 3 দিয়ে কাটাকাটি করলে 160, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 32 = 160, তাহলে দেখো 32 দিয়ে কত হবে? 64, কত হবে? 64 কিমি/আওয়ার। অপশন নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। একটি ট্রেন 43 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য এত হলে ট্রেনের গতি কত? A train cross platform in 43 সেকেন্ড, 43 সেকেন্ডে এত, এখানে কত একটা ভুল আছে, এখানে তো প্ল্যাটফর্মের তো লেন্থ বলতে হবে না, না হলে তো আমি বার করবো কি করে এখানে? ইটস বেসিক্যালি ইম্পসিবল বার করাটা, কারণ এখানে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আমি তো জানি না। আহ, কি করা যায় এটাকে? কোশ্চেনটা এখানে ভুল আছে, আই থিঙ্ক না, এখানে ভুলে আছে, কারণ এখানে ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে, ট্রেনের গতিবেগ চেয়েছে, তাহলে কথা হবে মানে অ্যাকচুয়ালি কি হয়, 43 সেকেন্ডে কি পার করবে বলো? প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, ঠিক আছে, তাই তো জানি আমরা, মানে তাই তো শিখেছি এতদিন ধরে না। তাহলে এখান থেকে কি করে বার করবো বলো? কি করা যায়, এক কাজ করো, এক কাজ করো,
ক্রসটা 690 মিটার করে দাও, প্ল্যাটফর্মটা 690 মিটার লং, লং প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্ল্যাটফর্ম অতিক্রম করেছে একটি 680 মিটার লং, 690 মিটার লং, এটা করে দাও এখানে, 690 মিটার লং। ট্রেনটা দৈর্ঘ্য এত হলে ট্রেনের গতি কত? তাহলে দেখো 43, আর এটা যোগ করলে কত হবে? 690 প্লাস 170 যোগ করলে কত হবে? 57, 16, 6 হাতে 1, 6 কে 7 রেখে 8, 88, 60 ইন্টু 18/5, 43 দুয়ে কত হয়? 86, তাহলে 5 4 20, তাহলে কত হবে দেখো? 4 18 72 হবে, ঠিক আছে, অপশন নাম্বার ডি। নেক্সট, একজন স্বর্ণকারের সোনার দুটি গুণ রয়েছে, একটা 24 ক্যারেট আর একটা 32 ক্যারেট, 24 ক্যারেট আর একটা 32 ক্যারেট, দুটোকে মিশিয়ে বলেছে 30 ক্যারেট বানাবো, ঠিক আছে। সিম্পলি তাহলে কি করবো? এলিগেশন করে দেবো 2 আর এখানে 6, তাহলে কত হবে? 1:3 হবে, অপশন নাম্বার এ। 300 গ্রাম লবণের সঙ্গে দ্রবণে 40% লবণ থাকে, 50% লবণ করার জন্য কতটা লবণ মেশাতে হবে? তাহলে দেখো এখান থেকে সিম্পলি 40% লবণ ছিল, 50% বানাতে হবে, আর আমি যে লবণটা মেশাবো সেটা পুরো পিওর লবণ হবে, 100% লবণ থাকবে, কোনো মিলাওয়াট থাকবে না। তাহলে এখান থেকে এ করে রেশিও করলে কত হবে? 50, আর এখান থেকে হবে 10, তাহলে কত হবে? 5:1। এবার দেখো 5 বরাবর কত? 5 বরাবর হচ্ছে 300, তাহলে বলো 1 বরাবর কত হবে? 60 হবে, তাহলে অবভিয়াসলি 60 গ্রাম লবণ কি করতে হবে? অ্যাড করতে হবে। করুণ ও কপিলের বর্তমান বয়সের যোগফল 42, তাহলে করুণ আর কপিল, মনে করো করুণ আর কপিল কত আসে? 42, 5 বছর পর তাদের বয়স অনুপাত এত হবে, ঠিক আছে। তাহলে বলো 5 বছর পর তাহলে কত হবে করুণ আর কপিলের? 42 আর 10 52 হবে, কারণ কি দুজনেরই তো 5 5 করে বাড়বে, ঠিক আছে, অনেকে কিন্তু 5 যোগ করে দেয়, তাহলে কিন্তু সেটা ভুল, 5 5 10 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে অনুপাত এত হলে কপিলের বর্তমান বয়স কত? তাহলে বলো এখান থেকে, তাহলে তাহলে এখন 52 এসছে আমাদের এখানে উত্তর, তাহলে 52-র মধ্যে তাহলে করুণ কত আর কপিল কত? তাহলে দেখো 15 আর 11 কত হয়? 26, 26 দুগুণে 52, তার মানে হচ্ছে 15 দুয়ে 30, 11 দিয়ে 22, তাহলে কপিলের বয়স কত? 22, 5 বছর পরে। তাহলে কপিলের তাহলে প্রেজেন্ট ডেজ কত? 5 বছর কমে যাবে, তার মানে কত হবে? 17 হবে, ঠিক আছে। নেক্সট, 9 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 16 বছর, তাহলে 9 জন ছাত্র আর তাদের শিক্ষক, মানে তাহলে মোট কত হবে? 10 জন, তাহলে 10 জনের মোট বয়স কত? 10 গুণ 16 হবে, তার মানে 16 10 কে 160 হবে। 4 জন শিক্ষার্থীর গড় বয়স কত? 19 বছর, তার মানে কত হবে? 4 গুণ 19 হবে, তার মানে 4 19 76 হবে। আর শেষ 5 জনের গড় বয়স কত হবে? 5 গুণ 10, তার মানে 5 10 50 হবে, তাহলে দেখো মোট কত হলো? 126, তাহলে এর থেকে 126 বিয়োগ করে দাও, তাহলে দেখো শিক্ষকের বয়স পাওয়া যাবে, তাহলে কত হবে? 34, অপশন নাম্বার ডি, সরি বি। বি ফর, বি ফর বল, বি ফর বাহুবলী। দেখো √16, তার মাথায় √4, তাহলে √4 মানে কত? 2, তাহলে √16 এর মাথায় 2, √16 মানে কত আগে বলো? 4, তার মাথায় 2, তার মানে কত? 16, বা এটা বলতে পারতে যে √16 এর মাথায় কত, মানে √16 মানে কত? তাহলে 16 16 টু দি পাওয়ার হাফ, তার মাথায় 2, তার মানে কত হবে? 16ই হবে উত্তর, তার মানে অপশন নাম্বার ডি, 16। ওকে, বলেছে কি এত ইজ ইকুয়াল টু 3 × 10 কত হবে? দেখো এখানে গোনো, কাউন্ট করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, তার মানে 10⁻12 হবে। তাহলে কত হবে? 3 × 10⁻12। এই 10-এর শূন্যতা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে, এটা কিন্তু 12টা আছে মানে 12টাই হবে, এটা কিন্তু অনেকে কিন্তু ভুল করে যে 12টা আছে তার মানে একটা এখানে দেওয়া আছে তার মানে এখানে 11টা হবে, এমনটা কিন্তু নয়, ওটাকে কিন্তু কাউন্ট আমরা করবো না, ঠিক আছে। একজন মাঝি, a boatman rows 1 kilometer in 5 মিনিট along the stream, মানে কি স্রোতের দিকে যায় হচ্ছে, মানে ডাউন স্ট্রিম যায় হচ্ছে 5 মিনিটে
1 কিলোমিটার, তাহলে বলো 5 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তার মানে 60 মিনিটে কত যাবে? 12 কিলোমিটার যাবে। তাহলে তার 1 ঘন্টায় গতিবেগ কত, মানে তার এই কত, ডাউনস্ট্রিম গতিবেগ কত, ডি কত, 12, আর ইউ কত, 6। তাহলে চেয়েছে কি স্পিড অফ দ্য স্ট্রিম, মানে কি স্রোতের স্পিড চেয়েছে, তাহলে কত হবে, ডি মাইনাস ইউ মানে কত হবে, 6। অপশন নাম্বার বি। এসব 60 কিমি ডাউনস্ট্রিম এবং 36 কিমি আপস্ট্রিম সারি করতে পারে, প্রতিবার 10 ঘন্টা সময় নেয়, স্রোতের বেগ কত? আচ্ছা, মানে 60 কিমিতে যায় প্লাস ওয়াই, এটাতে 10 ঘন্টা লাগে। আবার 36 কিমি যায় এক্স মাইনাস ওয়াই, এটাতেও কত লাগে, 10 ঘন্টা লাগে। ঠিক আছে, তাহলে বলছে কি, তাহলে দেখো এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে, 6 হচ্ছে, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর মান কত হচ্ছে, এখান থেকে দেখো 3.6 হচ্ছে, রাইট? তাহলে বলছে কি স্রোতের বেগ কত, তাহলে আমার স্রোতের বেগ, তাহলে আমি ওয়াই ধরেছিলাম স্রোতের বেগ, তাহলে ওয়াই বার করতে হবে। তাহলে এক কাজ করে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, আর এখানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3.6, এটা না মাইনাস করে দাও, বুঝলে? মাইনাস করলে তাহলে কত হবে, প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এটা কেটে যাবে, তাহলে কত হবে, 2y ইজ ইকুয়াল, এখান থেকে বিয়োগ করলে কত হবে, 6 আর 4 10, হাতে 1, 3 আর 1 4 আর 2 6, মানে কত হবে, y ইজ ইকুয়াল টু 1.2। 1.2 কোথায় আছে, নেই, তাহলে এখানে আছে 1.2। ঠিক আছে, 1.2 হবে। 96, 48, ঠিক আছে, 1.2 হবে, ওকে। যদি একটি অভিন্ন রডের 45 মিটার ওজন হয় 171 কেজি, তাহলে 12 কত হবে? তাহলে 12 ইন্টু 171 বাই কত হবে, 45, প্লাস হয়ে গেল এখান থেকে 3 4 12, 3 15 45। তাহলে কাটাকাটি নয়, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 5 15, আর এটা কত হবে, 3 5 15, 3 7 21, 5 দিয়ে যাবে, যাবে না, তাহলে কত, 4 7 28 8, 2 4 4 5 20 আর 2 22, তাহলে 228/5 করলে কত হয়, 5 4 20, 5 5 25, 45 পয়েন্ট সামথিং, তার মানে নাম্বার ডি হবে। শান্তনু 20 দিনে একটি কাজের 5 রাত সম্পন্ন করতে পারে, তাহলে দেখো 5 রাত সম্পন্ন করছে কত দিনে, 20 দিনে। এই হারে কাজ শেষ করতে তার কতদিন লাগবে, আর তাহলে বলছে কি, তাহলে বাকি আছে কত, 3-8, তাহলে বলো 3 রাত শেষ করবে কতদিনে, সিম্পলি 3-8 গুণ 20 ইন্টু 8/5, তাহলে 8 8 কেটে গেল, 5 4 20, তাহলে দেখো 4 3 এখান থেকে কত হচ্ছে, 12। এটা 12 করো তো, সব নানা অব্দি চলে ভালো লাগে, তাই তো? তাহলে অপশন নাম্বার বি কিন্তু 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 9 মাসের জন্য ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে 16% পার অ্যানাম সুদের হারে এত টাকা চক্রবৃদ্ধির সুদ কত? তাহলে কত টাকা আছে, 31,250 ইন্টু কম্পাউন্ডেড কোয়ার্টারলি, দেখো কোয়ার্টারে দিচ্ছে, তার মানে কি, কোয়ার্টারলি মানে কি বলো তো? কোয়ার্টারলি মানে হচ্ছে কি বছরে 4 বার দিচ্ছে, সরি বছরে 3 বার দিচ্ছে না, না কোয়ার্টারলি মানে কি 4 মাসে, কোয়ার্টার, কোয়ার্টার মানে হচ্ছে কি থার্ড, হাফ ইয়ারলি কোয়ার্টারলি, মানে বছরে কতবার দিচ্ছে, বছরে 4 টাইমস দিচ্ছে, রাইট? হ্যাঁ 3 মাসেই তো, 3 মাসে, তার মানে বছরে 4 বার দিচ্ছে, তাহলে কত হবে, 4 বার হলে তাহলে কত হবে, 16কে 4 দিয়ে ভাগ হবে, বাই 100 হবে, উপরে কত হবে, 9 মাসের জন্য, তাহলে 9/12 ইন্টু 4 হবে, তাহলে কত হবে এখান থেকে, 31,250 গুণ 1 প্লাস 1/25, উপরে তাহলে 3 হবে, 4 4 16, 4 3 12, 3 3 9, তাহলে কত হচ্ছে এখান থেকে, 3125, নিচে কত হচ্ছে, 625, 25 25, 625, না 625 কেন হবে, 25-এর কিউব, তাহলে 25টাকে 26/25 তার কিউব, তাই তো? 4 4 16, 4 25 100, তাহলে 25টাকে 26/25, রাইট? তাহলে বলো 25-এর কিউব কত হয় এখান থেকে, মানে 625, তো 25-এর কিউব কত, 625, তার সঙ্গে যদি 25 গুণ করি তাহলে কত হয়, মানে 26, কোথায় গেল পয়েন্টার, এখানে করি ফাঁকা জায়গাতে, তাহলে কত হবে, 3125 গুণ 26/25-এর হোল কিউব, রাইট? তাহলে বলো, তাহলে হচ্ছে 3125 ইন্টু নিচে কত থাকবে,
15,625। 26-এর সঙ্গে 26 গুণ করলে কত হয়? 17,576। এটাকে কাটাকাটি করতে হবে, ঠিক আছে? কাটাকাটি করলে কত হচ্ছে এখান থেকে? হবে হচ্ছে 3,515.2। ঠিক আছে, এখান থেকে বিয়োগ করতে হবে 3125। তাহলে সুদ কত পাওয়া যাবে? 2:5 শূন্য, 2 9 11, একের একে 2 আর 3 5, তাহলে দেখো 390 টাকা 2 পয়সা, 390। এখানে পয়েন্ট হবে, হ্যাঁ, পয়েন্ট পড়েনি এখানে, সব কটাতে পয়েন্ট হবে। 350 টাকা হবে এটা। তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ওকে। 15,000 টাকা 2 বছরে 12% হারে সুদ কত হবে? সিম্পলি 2 বছরে 12% হারে, 12% না 10% হবে এটা? 10% হবে, 12% নয়, 10 হবে এটা, ঠিক আছে? 10। তাহলে বলো কত হবে এখান থেকে? 10+10 + 10 গুণ 10/100, তাহলে কত হবে? 21%। তাহলে সিম্পলি 15,000 গুণ 21/100। তাহলে 15 × 15 = 5, 30 × 31, 3150 টাকা নাম্বার। এই হচ্ছে সঠিক উত্তর। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 10 বর্গ সেমি। তাহলে বলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল 10 দেওয়া আছে। হুম। লম্বটা 20 সেন্টিমিটার সমান, ইটস পারপেন্ডিকুলার ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে দেখো লম্বটা মানে কি, বেজ, বেজ না, হাইট কত? 20। তাহলে বেস, তাহলে বলেছে কি বেস কত? তাহলে হাফ ইন্টু বি ইন্টু 20 ইজ ইকুয়াল 10। তাহলে কত হবে? 2 দিয়ে কাটাকাটি করলে 10। তাহলে দেখো বি এর মান কত হচ্ছে? 1 হচ্ছে। অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। একটি ত্রিভুজাকার দেয়ালের ভিত্তি, ভিত্তি মানে কি? হ্যাঁ, বেজ, উচ্চতা তার 7 গুণ। বেজ ইজ ট্রায়াঙ্গুলার ওয়াল ইজ 7 টাইমস অফ ইটস হাইট। তাহলে বেজ ইকুয়াল, তাই তো নাকি? ওয়াল, তো বেজ অফ দ্য ট্রায়াঙ্গুলার ইকুয়াল ইজ 7 টাইমস অফ ইটস হাইট। দ্য কস্ট অফ পেন্টিং দ্য ওয়াল, 350 টাকা পার 100 স্কোয়ার মিটার। তাহলে বলো 100 স্কোয়ার মিটারে 350 টাকা খরচা হচ্ছে, তাহলে বলো 1 স্কোয়ার মিটারে কত খরচা হবে? 3.5 টাকা খরচা হবে, রাইট? হ্যাঁ কি না? ওকে। তাহলে বলছে মোট এত টাকা খরচা হয়েছে, মোট এত টাকা। তাহলে 1225-কে ভাগ করো কত দিয়ে? 3.5 দিয়ে। তাহলে এখান থেকে পয়েন্ট উঠে দাও, শূন্য করে দাও, তাহলে কত হবে এখান থেকে? 12250 ডিভাইডেড বাই 35। তাহলে কত হচ্ছে এখান থেকে? কাটাকাটি করলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 7। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 2 10, 5 4 20, 5 5 25, 7 দিয়ে কাটলে 7 3 21, 7 6 42, 7 6 25, 350 টাকা হচ্ছে, ঠিক আছে? 350 সালে বর্গমিটার। ওকে। তাহলে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত হবে? 350 হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো হাফ ইন্টু বেস মানে কত? 7h, তার মানে 7h² ইজ ইকুয়াল 350। তাহলে দেখো 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে, আচ্ছা 7 দিয়ে কাটো এটাকে, তাহলে কত হচ্ছে? 50। তাহলে দেখো h² ইজ ইকুয়াল টু হচ্ছে 50, না 50 না 100 হচ্ছে। তাহলে h এর মান কত হবে? 10। তাহলে হাইট 10, তাহলে ভিত্তি কত? 7 × 10 = 70। ঠিক আছে, ভিত্তি মানে কি? বেস, মানে ভূমি কত। ওকে, নেক্সট। ক্যালেন্ডার বলছে কি 5ই মার্চ 1999 শুক্রবার। তাহলে 5ই মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 5 3 99 বলছে কি ফ্রাইডে। তাহলে বলছে কি 9ই মার্চ 2000 কি বার হবে? 9ই মার্চ 2000 কি বার হবে? তাহলে বলো 5ই মার্চ থেকে 5ই মার্চ 2000 কত হবে বলো? 366 ডেজ, 366 দিন। তারপরে কত আছে এখান থেকে? আবার 4 দিন যেতে হবে, তাহলে মোট 370 দিন। 4 দিন গেলে কত হয় এখান থেকে? 370 দিন হয়। তাকে 7 দিয়ে ভাগ করলে 7 5 35, 2 7 2 14, 14।
6 দিন, তার মানে কি শুক্রবারের সঙ্গে 6 দিন যোগ করো। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, অর্থাৎ থার্সডে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আবার ক্রস চেক করে নি, কারণ কেন হচ্ছে এখান থেকে দেখো 366 কেন নিলাম, কারণ কি 2000 সাল তো লিপ ইয়ার সাল, 400 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে না 400 দিয়ে ভাগ যায়, সেই কারণে কি হবে, এটা লিপ ইয়ার হবে, তাহলে 366। তাহলে এখন আর 4 দিন বাকি আছে, 370, ঠিকই আছে, আমাদের অঙ্কে কোনো ভুল নেই। 3rd জানুয়ারি 2007 ছিল হচ্ছে বুধবার, তাহলে 3rd জানুয়ারি 2007, 2008 কি বার হবে? হ্যাঁ দেখো 3rd জানুয়ারি 2008 লিপ ইয়ার হলেও কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসকে পেরোইনি, তাহলে কিন্তু 365ই হবে। তা 365 কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয়? ভাগশেষ দেখো 1 থাকে, ঠিক আছে, তাহলে কত হবে? বুধবারের পরের দিন কি হয়? বৃহস্পতিবার হয়। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো 47 দাগ, এটা একটি ঘড়ি ঠিক সকাল 6টায় সেট করা হয়, 24 ঘন্টার মধ্যে ঘড়িটি 16 মিনিট হারায়, মানে 16 মিনিট স্লো হয়ে যায়। ঘড়ির কাঁটা চতুর্থ দিনে রাত 11টা নির্দেশ করলে প্রকৃত সময় কত হবে? তার মানে 1 ঘন্টা স্লো, এই কত, 1 ঘন্টা না, কত, 16 মিনিট স্লো চলছে, ঠিক আছে, 24 ঘন্টা। তাহলে বলো, সকাল 6টায় সেট করা হয়েছে চতুর্থ দিনে, তার মানে কত, মাঝখানে দেখো 3 দিন পড়ছে, তাহলে কত হবে? 3 × 24, তার মানে 72 দিন। আর 4 নাম্বার দিনে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত মোট কত ঘন্টা? মোট হচ্ছে 17 ঘন্টা, কারণ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা 12 ঘন্টা, আর তারপর আরো 5 ঘন্টা, মানে কত মোট, তাহলে কত, 17 ঘন্টা, তাই তো? তাহলে দেখো 17 যোগ করলে কত হচ্ছে? 7 × 2 = 9, 7 × 8, মোট দেখো 89 ঘন্টা হচ্ছে, ঠিক আছে, এটাকে রেখে দাও, এটাকে মুঠি মেরে রেখে দাও। এবার দেখো অ্যাকচুয়ালি 23 ঘন্টা 44 মিনিট, 23 ঘন্টা 44 মিনিট মানে হচ্ছে 24 ঘন্টা, হ্যাঁ কি না? তাহলে বলো 23 ঘন্টা প্লাস 44/60, মানে 4 × 11 = 44, 4 × 15 = 60, এটা মানে হচ্ছে 24 ঘন্টা। তাহলে বলো 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টা সমান সমান 24 × 15 × 15 × 23 + 11 হবে, ঠিক আছে, এত। এবার দেখো আমার মোট কত ঘন্টা বার করতে হবে? এই 89 ঘন্টা বার করতে হবে, তাহলে এখানে 89 ঘন্টা যোগ করে দাও, এই গুণ করে দাও, তাহলে কত হবে এখান থেকে? 24 × 15 করলে কত হয়? 5 × 24 = 120, আর হচ্ছে কত হয় তাহলে, হচ্ছে এখান থেকে 24 × 15ই তো হবে না? হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 360 হচ্ছে, ইন্টু 89, আর নিচে দেখো 15 × 23 করলে কত হচ্ছে? 15 × 23 করলে হচ্ছে 5 × 23, 5 × 23 = 115, 345, আর এখানে 11 যোগ করলে কত হবে এখান থেকে? 345, আর এখানে 11 যোগ করলে কত হবে? 356, তাই তো? 356 কোথায় গেল পয়েন্টার? পয়েন্টার হচ্ছে 356। তাহলে দেখো 89 দিয়ে কাটাকাটি করলে কত হয় এখান থেকে? 4 হয়, 4 দিয়ে কাটাকাটি করলে দেখো 90 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকচুয়াল টাইম 90 ঘন্টা হওয়া উচিত, বাট এখানে হচ্ছে 89 ঘন্টা, তার মানে 1 ঘন্টা স্লো চলছে, তার মানে যদি রাত 11টা নির্দেশ করে, হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি ঘড়িতে কটা বাজে? 12টা বাজবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা একটু জটিল, অঙ্ক ভালো করে দেখবে, যদি কেউ বুঝতে না পারো তাহলে একবার প্লিজ ভালো করে রিভাইন্ড করে দেখবে ভিডিওটা, আশা করি বুঝতে পারবে। নেক্সট একই রকম অঙ্ক দিয়েছে এখানে একটা। একটি ঘড়ি সকাল 9টায় সেট করা হয়, 24 ঘন্টা ঘড়ির কাঁটা 10 মিনিট বেড়ে যায়, এখানে আবার স্লো না ফাস্ট হয়ে যায়, তাহলে পরের দিন যখন ঘড়ির কাঁটা দুপুর 2টা নির্দেশ করবে তখন সত্যিকারের সময় কি হবে? তাহলে বলো এই দিন থেকে ওই দিন পর্যন্ত মোট কত সময় হচ্ছে? এই দিন সকাল 9টা থেকে 9 AM থেকে ওই দিনকে দুপুর 2টো, পরের দিন দুপুর 2টো, তাহলে মোট কত ঘন্টা? 9টা থেকে 9টা 24 ঘন্টা, 24 ঘন্টা, আর এটা থেকে 5 ঘন্টা, মানে মোট তাহলে কত হলে 29 ঘন্টা কিন্তু এখানে গল্প হচ্ছে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো 29 ঘন্টার এখানে কি হচ্ছে, মানে মেনলি 29 ঘন্টা নিয়ে কাজকর্ম হচ্ছে, বুঝতে পেরেছো? এবার দেখো 10 মিনিট বাড়ছে, তার মানে দেখো এখানে আমি কোথায় গেল পয়েন্টটা, সমস্যা তো মহা, এই যে, তা দেখো 24 ঘন্টা প্লাস 6 ঘন্টা বেশি হচ্ছে, তার মানে কত, 1-এর 10, 6 ঘন্টা মানে কত, 6 মিনিট মানে কত, 6/60, তার মানে 6 × 1 = 6, 6×10 = 60, এত মানে হচ্ছে 24 ঘন্টা। তাহলে বলো 1 ঘন্টা মানে কত হবে? 24 × 10 ডিভাইডেড বাই 24, 10 × 240 + 1, 241,
ইন্টু 29 ঘন্টা আমার লাগবে, তার মানে কত হবে? তাহলে বলো 241 থাকবে তো নাকি? বোঝাতে পারছি এখান থেকে, নাকি এখানে একটা কিছু সমস্যা হচ্ছে আই থিঙ্ক? দাঁড়াও 1 মিনিট। হুম। 6 মিনিট। ও হো 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 হো, এটা তো 10 মিনিট বাড়ে তাই বলি। এটা তো পুরো গোলমাল হয়ে গেল। 1 মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, এটা তো 6 মিনিট না 10 মিনিট বাড়ে। তাহলে কত হবে? 24 ঘন্টা প্লাস 10 মিনিট, মানে তাহলে 1-এ 6 হবে। এটা মানে হচ্ছে 24 ঘন্টা। তাহলে বলো 1 ঘন্টা মানে কত হবে? 1 ঘন্টা মানে হচ্ছে 24 × 6 বাই 6 24 কত? 6 24 144 প্লাস 1 মানে কত হবে? 145 হবে। তার সঙ্গে আমি 29 গুণ করে দেবো 29 ঘন্টা। 29 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 5। তাহলে 6 24 কত হবে? 144। 144/5, তার মানে দেখো কত ঘন্টা হচ্ছে। তাহলে 144 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5 2 10, 4 4, 5 8 40। তাহলে দেখো 4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখান থেকে? 28 ঘন্টা। আর এখানে দেখো যে এখানে তাহলে ভাগশেষ কত এসছে? 4, রাইট? 28 ঘন্টা তো এসছে, বুঝতে পারলাম। দাঁড়াও 1 মিনিট, এখানে দুপুর দুটো নির্দেশ করছে এখানে। এবার দেখো এখানে হচ্ছে 4 মিনিট, 28 ঘন্টা 4 মিনিট। চারটা হচ্ছে এখান থেকে 4 6 24 মানে 5। 28 ঘন্টা তো আসবে, এটা তো বোঝা গেছে, পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, এই নিয়ে কোনো সমস্যা নাই। 6 × 24/145, এখান থেকে কাটাকাটি করলে 6 24 144, তার মানে হচ্ছে 4। 4 মানে হচ্ছে এখান থেকে 4 6 24 240। আচ্ছা দাঁড়াও, আমি নেক্সট অঙ্কটা বলছি, এটা বলছি, ঠিক আছে, একটুখানি দাঁড়াও। একটি ঘনকের বলেছে 729 কিউবিক সেন্টিমিটার। তাহলে কর্ণ কত? তাহলে বলো 729 যদি কিউবিক সেন্টিমিটার হয়, তার মানে দেখো এ কিউব মানে কত? 729। তাহলে এ মানে কত হবে? এ মানে হচ্ছে 9 হবে। তাহলে কর্ণের সূত্র কি? 9√3, a√3। তাহলে 9√3 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, 10 মিটার লম্বা, 5 মিটার প্রশস্ত, 3 মিটার উঁচু একটি কিউবয়েডের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে কত হবে? 2 ইন্টু কত হবে বলো তো এখান থেকে? 10 × 5 প্লাস প্লাস কত হবে এখান থেকে? 5 × 3 হবে, প্লাস এখান থেকে 3 × 10 হবে। তাহলে বলো কত হবে এখান থেকে? 2 × 50 প্লাস 15 প্লাস 3 × 10 = 30। তাহলে 50 30 80, আর এখানে 25 মানে 95। তাহলে 2 × 95, তাহলে কত হবে? 190। 190 বর্গ মিটারের বর্গ মিটার। তাহলে কত হবে? অপশন নাম্বার সি। কিন্তু এই অঙ্কটাতে সমস্যাটা কোথায় হচ্ছে? আ ক্লক ইজ সেট রাইট 9 AM,
its clock gains 10 minutes in 24 hours. What will be the true time when the clock indicates indicate the আচ্ছা আচ্ছা এখানে দেখো এখানে হচ্ছে 4 তার মানে হচ্ছে এখান থেকে 4 মানে কত হচ্ছে এখান থেকে 4 12 48 এখান থেকে হচ্ছে 144/5 এটা তো আগের অঙ্কটাতে কি হয়েছিল টোটাল এত এসেছিল তার মানে এতটা যদি হয় আর এটাতে এসছে এত তার মানে 144 যেটা আছে এটা কিন্তু ঘন্টাতে এসছে রাইট তাহলে এই যে 4 ঘন্টা যেটা ব্যাপার সেইটা এটা যেটা এসছে যে 4 যেটা এক্সেস এসছে ঠিক আছে মানে 28 পূর্ণ আচ্ছা 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 ঠিক আছে হয়ে গেছে এখান থেকে দেখো তাহলে কত আসছে এখান থেকে দেখো এত সহজ জিনিসটা মাথাতে যাচ্ছিল না তাহলে 28 পূর্ণ 5-এর 4-এর 5 এত ঘন্টা তাহলে দেখো এখান থেকে 28 ঘন্টা প্লাস 4-এর 5 তার সঙ্গে 60 গুণ করলে কি হবে মিনিট আসবে তাহলে 5 12 60 তার মানে কত হবে 28 ঘন্টা 4 12 48 মিনিট ঠিক আছে এবার দেখো বলেছে কি যদি 2টো বাজে তাহলে কত হবে ঠিক আছে এবার দেখো তাহলে 28 ঘন্টা 48 মিনিট তাহলে এখানে বলেছে কি তাহলে বলো সকাল কটা বেজেছিল 9 AM তাহলে কত হবে পাস্ট 9 AM এটা হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ 28 ঘন্টা 48 মিনিট পাস্ট 9 AM ঠিক আছে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সত্যিকারের সময় তখন কি হবে মানে কি 28 ঘন্টা 48 মিনিট মানে সকাল 9টার পরে 28 ঘন্টা মানে ওই দিন থেকে সকাল 9টার পরে 28 ঘন্টা 48 মিনিট পর যে টাইম হবে সেটা কিন্তু সত্যিকারের টাইম বোঝাতে পারলাম এটা হচ্ছে বিষয় তো আশা করবো তোমরা প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পেরেছো এভাবে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে 50টা অঙ্ক 50টা করে পেপারে থাকে তো তার মধ্যে অবভিয়াসলি কিছু অঙ্ক একেবারেই এমনটা ভেবো না যে সব অঙ্ক তোমাদের সহজ দিয়ে দেবে অবভিয়াসলি কিছু অঙ্ক থাকবে যেগুলো কঠিন হবে একটু কঠিন হবে ঠিক আছে কিছু অঙ্ক থাকবে যেগুলো একটু সহজ হবে তো এমনটা নয় যে সহজগুলো করতে পারবো কঠিনগুলো ছেড়ে আসবে এমনটা যেন কখনো মনোভাব না থাকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে তবে কি করতে পারবে সব অঙ্ক কিন্তু করতে পারবে তো ঠিক আছে আজকের জন্য তোমাদের এটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নেক্সট মক নিয়ে যেখানে আরো ভালো ভালো প্রশ্ন থাকবে ততক্ষণে তোমরা বাড়িতে সবাই ভালো করে প্র্যাকটিস করো এবং সবাই সুস্থ থাকো